ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের যে ব্লগটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ মিনি ডুয়ার্স। আর কেমন লাগছে ভিডিওটা একটু জানিও। তো আজকে একটা নিউ জায়গা এক্সপ্লোর করলাম। সকালে কাজে গেছিলাম, তো রোডও আজকে সেইভাবে জ্যাম ছিল না। আজকে একটু রাজারহাটের দিকে গেছিলাম, নিউ টাউনের দিকে কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো করলাম। আর কিছু পার্সোনাল কাজও ছিল, সেগুলোও করলাম। আর রাস্তায় সেরকমভাবে জ্যাম জট ছিল না, তো যে বলা যেতে পারে ফাঁকাই ছিল। তো বিল্লোকে নিয়ে আজকে বেরিয়েছিলাম। আর বিল্লোরও কিছু টুকটাক কাজ ছিল, কেননা গাড়িটাতে একটু প্রবলেমও হচ্ছিলো, সেগুলো টুকটাক কাজ ছিল, সেগুলোও করালাম। আর আমি অ্যাকচুয়ালি গাড়ি যেখানে সেখানে করাই না, তো আমার কিছু ফিক্সড জায়গা আছে, সেখান থেকেই কাজ করাই। তো সেখানেই গেছিলাম, আর কিছু টুকটাক কাজও ছিল, সেগুলোও করলাম। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ছোটো একটা ব্লগ বানালাম। ভাবলাম স্যাটারডে ছিল আর ভালো লাগছিল না, তো একটুখানি বেরালাম, বেরিয়ে একটুখানি ব্লগ করলাম। ভাবলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি, তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা একটা গ্রামের ভেতরেই, ভিলেজ সাইড নিয়ে চলে এলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো বলো। আর ডোন্ট গো এনিওয়্যার, স্টে উইথ দিস। লাস্টে যে ভিডিওটা রয়েছে, একটা সারপ্রাইজ রয়েছে, ওখানে দেখো। কেননা ডে টু ডে লাইফে ওই মানডে টু ফ্রাইডে কাজের প্রেশার, তারপরে কাজ, ডে টু ডে লাইফ, সব বোরিং লাইফ থাকে। তারপরে স্যাটারডে যখন ছুটি পাও, এরকম একটা ট্যুরে বেরোতে সবার ইচ্ছা করে, যে ছোটো একটা আউটিং, চা খেয়ে আসি, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসি। তো সবথেকে বেস্ট হচ্ছে যে নিজের গাড়িটা নাও, তেল ভরাও, নিয়ে টুক করে বেরিয়ে যাও। সব থেকে এটাই হবে ভালো, আমার তো তাই মনে হয়। আর গাড়ি চালাতে যারা ভালোবাসো, তাদের কাছে রোড ইজ ডাজন্ট ম্যাটার। রোড ইজ জাস্ট এ ম্যাটার অফ থিংস, ইট জাস্ট অ্যাবাউট টাইম। আর কত দূর, কতটা ডেস্টিনেশন যেতে হবে, I don't think it won't be matter. So better you should plan anywhere. If you have time, then you should go there. Okay, you should make a plan for short trip. আমি বলছি না সবসময় এটাও পসিবল হয় না যে বড় ট্রিপ করবো, কারণ অনেক সময় বাজেট, অনেক কিছু ম্যাটার করে। তো শর্ট ট্রিপে এরকম একটা ছোটো জায়গায় গিয়ে ঘুরে চলে আসা, বা একটা ছোটো গ্রামে বা ছোটো জায়গা থেকে একটা এক্সপ্লোর করে আসা, 2000 years সেগুলো খুব later. ভালোই লাগে। নাও কাম টু দ্য পয়েন্ট। এবার জায়গাটা দেখো। ওয়েট, ডোন্ট গো এনিওয়্যার। কেমন লাগছে জায়গাটা? মনে হচ্ছে না কাইন্ড অফ ডুয়ার্স? চারদিকে চাষবাস হয়ে রয়েছে, ফাঁকা জায়গা, শুধু গ্রিন আর গ্রিন। এটা আমার একটা বন্ধু, ও বাইরে ছিল, অনেক দিন পর এসছে, ওর সাথে মিট করতে গেছিলাম। অনেক দিন ধরেই বলছিল যে মিট করবো, চ মিট করবো। আমারও টাইম হয়ে উঠছিল না কাজের জন্য, ওরও টাইম হয়ে উঠছিল না কাজের জন্য। তো ফাইনালি উই গট এ চান্স টু মিট আপ। সো চলে এলাম। আর এসে রিয়েলি আই এম সারপ্রাইজড। আর জায়গাটা কেমন লাগছে এবার বলো। আশা করি ভালোই লাগবে, হোপফুলি জায়গাটা ভালোই লাগবে। দারুণ লাগছিলো। আর আজকে একটু সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো ওয়েদারটাও একটু ফগি ওয়েদার ছিল। আর যেমন দেখতে পাচ্ছ যে পুরো ক্লিন ছিল না, কিন্তু ওয়েদারটা কীরকম বলবো, যে আই হ্যাভ নো ওয়ার্ডস, বাট ওয়েদারটা কিন্তু দারুণ এনজয় করার ওয়েদার ছিল।
আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে যদি সকালবেলায় আসো, মানে সকালবেলা এখানে প্রচুর লোক আসে। তো এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, মানে মাইগ্রেন্ট বার্ডগুলো সব আসে এখানে, কারণ এখানে ফাঁকা জমি, ওরা এসে এখানে বসে। আর এখানে প্রচুর ভিডিও করার জন্য লোকেরা আসে, মানে যারা ওয়াইল্ড লাইফের ভিডিও মানে ফটোগ্রাফি করে তারা এখানে আসে, ভিডিওগ্রাফি করে তারা এখানে আসে, এসে ফটো ভিডিও তারা ক্যাপচার করে। তো এইসব জায়গায় এসে ভালোই লাগবে। ওই শহরের কোলাহল থেকে একটু সেকুলার প্লেস হলে ভালোই লাগে। এখানে বসে চুপচাপ বসে থাকতে হয়। আর জায়গাটা বিশাল বড়, এখনও যেরকম জায়গা কলকাতার আশেপাশে রয়েছে এটাই ভাবা যায় না। আর যেটা বলার যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ক্লোজ টু ক্যালকাটা। অ্যাকচুয়ালি যদি দেখো, এটা হচ্ছে ইন হুগলি ডিস্ট্রিক্ট, উত্তরপাড়া, মাকলা সাইড। তো উত্তরপাড়া থেকে তোমরা আসতে পারবে এখানে, উত্তরপাড়ায় ট্রেনে করে এসে উত্তরপাড়া স্টেশনে নেমে ওখানে অটো করে বললেই হবে যে আমি মাকলা যাব। মাকলা থেকে এটা ভেতরেই একটা জায়গা। আর অনেকে বাইকে করেও আসতে চাইলে তো বাইকে উড বি দ্য বেস্ট চয়েস। কেন বাইকে যদি আসো তাহলে এটা বলতে পারি যে এনজয় করতে পারবে, কারণ রোডটা হচ্ছে ইজ অ্যামেজিং। কেননা রোডের মধ্যে পুরোপুরি গ্রিনারি পাবে, আর চারদিক দিয়ে গাছপালা, খুব ভালো লাগবে। তো জায়গাটা ফ্যান্টাস্টিক জায়গা। তো এখানে অ্যাকচুয়ালি আজকে রাইড করে এসে খুবই ভালো লাগলো। আর যদি এক্স্যাক্ট লোকেশান জানতে চাও, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমি বলে দেবো। আর এটা অ্যাকচুয়ালি ভেতরে অনেকটা ফাঁকা জায়গা ছিল, তো ওইটাই অ্যাকচুয়ালি আমরা রাইড করছিলাম, রাইড করে করে দেখছিলাম যে যাই কী দেখা যায়। কেননা এখানে অনেক সময় পরিযায়ী পাখি আসে, তো আমরা ট্রাই করছিলাম যে লুক ইনটু দ্যাট, যদি কিছু পাওয়া যায়। বাট কিছু পাইনি। A few moments later. এইবার বলো কেমন লাগছে? দূরেরটা দেখে মনে হচ্ছে না যে এটা ডুয়ার্সে চলে এসেছি? তো এটা হচ্ছে আমার বন্ধু শান্তনু, তো যার সঙ্গে Actually মিট ও করতে দিল্লিতে এসেছিলাম, থাকতো। তোমরা যে ভিডিওটা দেখছিলে, just, আমি কিছু এতক্ষণ মাস বলছিলাম আগেই, একটা বন্ধুর সঙ্গে এখানে মিট করতে এসছে। এসেছি। তো তোর সাথেই দেখা এটাই করার হচ্ছে কথা সেই ছিল। বন্ধু। আজকে অনেক ধরে অনেক আমরা বছর প্ল্যান পর আমার করছিলাম, সঙ্গে কিন্তু দেখা আমরা হলো। ওর নাম হচ্ছে শান্তনু। টাইমের জন্য মিট করতে আর পারছিলাম ও না, কিন্তু ফাইনালি গট এ চান্স টু মিট একটা আপ। খুব সো ভালো আমরা দুজনে জিনিস এখানে জানে, এসেছিলাম, সেটা হচ্ছে দুজনে যেটা মিলে এখন এসে খুব এখানে মানে কিছু বলবো ট্যুর কি করলাম, এখন ঘুরলাম, মোস্ট কিছু ইম্পর্টেন্ট থিং, ছবি তুললাম। দ্যাট ইজ ক্যারাটে। ও আর কিন্তু খুব যেগুলো ভালো আমার ক্যারাটে ইনস্টাগ্রামে জানে। দেওয়া ওকে রয়েছে। দেখতে এরকম শান্ত মনে হচ্ছে, কিন্তু আর অতটা শান্ত অনেকদিন পর নয়। ভালো হ্যাঁ, লাগলো শান্তনুর সঙ্গে তো দেখা হয়। যাই হোক, বাই দ্য ওয়ে, শান্তনুর সঙ্গে একটা কথা দেখা বলে করতে রাখি, এসেছিলাম। শান্তনু ইজ এ আর ভেরি একটু গুড, সন্ধে হয়ে গেছে, মানে তো ভাবলাম যে ওর সঙ্গে একটা টেকনিক্যালি ভিডিও ভেরি করে রাখি, কেননা সাউন্ড। আর তোমাদেরকেও যদি বলো দেখানোর যে ইচ্ছা ছিল যে কার সাথে হ্যাঁ মিট করতে কিসের আসছি। টেকনিক্যালি সাউন্ড, সেটা হচ্ছে ওই জন্য এটা হচ্ছে ক্যারাটে। আমাদের বন্ধু ও ক্যারাটে শান্তনু। শেখায়। শান্তনুর সঙ্গে সো দেখা করতে থ্যাংক ইউ ফর এসেছিলাম। ওয়াচিং। টাটা, বাই বাই।